রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনা সাদক উপজেলার জামায়াতের আমিরসহ 2 জন নিহত হন। দুর্ঘটনায় কমপক্ষে 6 জন আহতের খবর পাওয়া যায়। ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা হাওরে থানার সামনে এক্সপ্রেসের শুরুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু সাইদ, বয়স 52 বছর এবং মোহাম্মদ আমানত শেখ নামে আরও একজন, বয়স 55 বছর। এদের মধ্যে ঘটনাস্থলেই নিহত হন আবু সাইদ। তিনি খুলনা জেলার দাকুপ উপজেলার জামায়াতে ইসলামীর আমির। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আমানত শেখের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহতদের মধ্যে জামায়াত কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভাঙ্গা হাওরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিমুজ্জামান জানান, শনিবার ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা হাওরে এক্সপ্রেসের শুরুতে তাদের গাড়ি বহন পার্কিং করে চা খাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় আবু সাইদ দেখতে পান তাদের গাড়ির ব্যানার উল্টে গেছে। ব্যানারটি ঠিক করেছিলেন তিনি সহ আরো কয়েকজন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পরপর 3টি গাড়ির সংঘর্ষ হয়। সাথে সাথে 2 গাড়ির চাপায় পড়ে নিহত হন আবু সাইদ। স্থানীয় জনতা ও হাওরের পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনা কবলিত সবগুলো উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।